আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাত। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো ধন সম্পদ বৃদ্ধির দোয়া। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, দোয়াটি কখন পড়বেন আমি ভিডিওর শেষে বলে দেব। জীবনে সব মানুষের জন্য সম্পদ অনেক গুরুত্বপূর্ণ, তবে প্রত্যেকের জন্য মহান আল্লাহ রিজিক নির্ধারণ করেছেন। সুপ্রিয় দর্শক, পবিত্র কোরআনে বলা হয়েছে, ভূপৃষ্ঠে বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহর। তিনি এদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত। সুস্পষ্ট কিতাবে জীবন ধারণের সব কিছুই লিপিবদ্ধ আছে। সূরা হুদ আয়াত 6। সুপ্রিয় দর্শক, দুনিয়ায় হালাল রিজিক, সম্পদ ও সুসন্তান লাভের একটা উপায় হলো মহান আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। সুপ্রিয় দর্শক, মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে আল্লাহ তার নবী নূহ আলাইহিসসালামের ঘটনা উল্লেখ করেছেন। নূহ আলাইহিসসালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করো। ইস্তেগফারের বরকতে আল্লাহ বৃষ্টি দান করবেন, তোমাদের সম্পদ ও সন্তান সন্ততিতে বরকত দান করবেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সুপ্রিয় দর্শক, আল্লাহ বলেন, আর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা দেবেন আর দেবেন নদী নালা। সূরা নূহ। সুপ্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ফরজ নামাজের পর 3 বার ইস্তেগফার পড়তেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম। এই সহজ আমলটি আমরাও নিয়মিত করতে পারি। দেখেন, আমাদের প্রিয় নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি নিজেও 5 ওয়াক্ত নামাজের পরে প্রতি ফরজ নামাজের পর 3 বার ইস্তেগফার পড়তেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রতি নামাজের পর 3 বার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সাইয়্যিদুল ইস্তেগফার অর্থ শ্রেষ্ঠ ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ইস্তেগফার সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায় বা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তাহলে সে জান্নাতে যাবে। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের প্রত্যেকেরই সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করার দরকার আছে, অবশ্যই আছে। কারণ এটি পড়ার পর সকালে পড়ে সকালে মারা গেলে জান্নাতি, বিকালে মারা গেলে জান্নাতি, পড়ার পর মারা গেলেই জান্নাতি। সুবহানাল্লাহ। তাই সকলেই সাইয়্যিদুল ইস্তেগফার মুখস্থ করে নেব ইনশাআল্লাহ। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো এই: আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুপ্রিয় দর্শক, আমি আরেকবার বলি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি
وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। সুপ্রিয় দর্শক, যারা আরবি পারি না তারা দেখেন বাংলা উচ্চারণ সহ এখানে আমি লিখে দিয়েছি, অবশ্যই দেখে দেখে শিখে নেবেন ইনশা আল্লাহ। অর্থ: হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ এবং আমি তোমার বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। সুপ্রিয় দর্শক, এবার আমি বলে দিতেছি আপনি দোয়াটি কখন পড়বেন। আপনি দোয়াটি অবশ্যই 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে 3 বার পড়বেন। 3 বার করে যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারেন, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এত ধন সম্পদ দিবেন যে আপনি কোনো দিন কল্পনাও করতে পারেন না। তাই আপনি এই দোয়াটির উপর আমল করুন, ইনশাল্লাহ আপনার বিপদ আপদ, বালা মুসিবত, অভাব অনটন, দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা সব দূর করে দিবেন কে? আমাদের মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন। সুপ্রিয় দর্শক, আসলে আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, আমরা চাইতে পারি না, তাই তো পাচ্ছি না। অবশ্যই আমরা ইস্তেগফারটি পড়ার পর যখন দোয়া করব তখন এইভাবে দোয়া করব: আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। হে মহান মালিক, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ তা আমি স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। এইভাবে যখন আমরা কাকুতি মিনতি করে মহান আল্লাহর কাছে কোনো কিছু চাইব, তখন মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন আমাদের মনের বাসনাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো এবারেও সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ সকলকেই যেন বেশি বেশি নেক আমল করে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। সকলেই বলুন আমিন।